হ্যালো ফ্রেন্ডস, প্যাশানুর সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়ার রেসিপি। এইভাবে কাতলা মাছের কালিয়া তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার এটা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা করতে আমাদের লাগবে কাতলা মাছ। আমি এখানে কাতলা মাছকে খুব ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে মাছের পিসগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু কাতলা মাছের কালিয়ার টেস্টটা খুব ভালো হবে। দেখুন মাছের একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, একটা সুন্দর লালচে কালার চলে এসেছে। এবার আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। মাছ ভাজার ওই তেলে আমি রান্নাটা করব না, অন্য একটি ফ্রেশ তেলে আমি রান্নাটা করব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি, তাতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কালিয়াতে একটু আলু দেবো, তাই আলুগুলোকে লম্বা টুকরো করে কেটে রেখেছি। আর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। একটু আলু দিলে মাছের ঝোলে খেতে বেশ ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে আলু নাও দিতে পারেন। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে তেল আছে তাতেই আমি রান্নাটা করব। এতে আমি ফোড়ন দেব গোটা জিরে, এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দেব বেটে রাখা পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটাকে আমি ফোড়নের সাথে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলে কালিয়ার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেব 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়েও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদের একটু রসুনটাকে ভেজে নিতে হবে। এবার আমি দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে কালিয়ার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। দেখুন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। এবার আমি দেব ফেটিয়ে রাখা টক দই। প্রায় 3 টেবিল চামচের মতো টক দইকে আমি ফেটিয়ে রেখেছি। সেই ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলার সাথে দইটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেবো। কাতলা মাছের পিসগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু একটা স্মেল দিচ্ছে। বাড়িতে যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। একটু জল দিয়ে আমি মশলাটার সাথে মাছটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তাহলে মাছটা একটু মশলার সাথে কষানোর সময় নরম হয়ে আসবে, রান্না করতে কম সময় লাগবে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন
খুব সুন্দরভাবে মশলার সাথে আমার মাছটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, আর মাছ আলু সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবার আমি দেব পরিমাণ মতো জল। যে যতটা গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন, আর এটা একটু মাখো মাখো খেতেই বেশ ভালো লাগে। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার কিন্তু বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া একদম তৈরি হয়ে গেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম, আর দেব হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট 5 মতো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি কাতলা মাছের কালিয়া সার্ভ করে দেবো। দেখুন আমি বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে প্রচুর রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।